জুমার দিন আমরা কি করব? বাজারে সময় কম দেব, অনর্থক সময় নষ্ট করব না, পুরো সময়টা কোনো না কোনো ইবাদতের মধ্যে আমরা মশগুল থাকবো। 2 নম্বর বর্জনীয় হলো যে জুমার দিন যখন খুতবা চলবে, খুতবা চলার সময় আমরা কোনো কথা বলবো না, চুপ থাকবো। হাদিসের মধ্যে আছে যে যখন তুমি অন্য এক ভাই কথা বলতেছো, তুমি বলতেছো আংসিত, তুমি চুপ থাকো, তোমার এই আংসিত বলাটা, চুপ থাকো বলাটাও ফাঁকা দিলাটাও তা তুমি অনর্থক কাজ করবে, তুমি অনর্থক কাজ করো। অর্থাৎ কোনো কথা তো বলাই যাবে না, কেউ কথা বললে তাকে চুপ করে বলা যাবে না, প্রয়োজনে ইশারায় তাকে নিষেধ করতে হবে, মুখে বলা যাবে না। খুতবার এত গুরুত্ব, খুতবার এত গুরুত্ব। কোরআনের মধ্যে আমি যে আয়াত তিলাওয়াত করেছি, আয়াতের শানে নুজুল হলো যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার খুতবা পড়তেছেন, তখনকার যখন আয়াত নাজিল হয় তখন জুমার খুতবা পরে হইতো। ঈদের নামাজে যেমনি জুমার খুতবা পরে হয়, এই নামাজের ঈদের খুতবা পরে হয়, জুমার খুতবাটাও নামাজের পরে হইতো। তো ঘটনাক্রমে বাইরে কোন একটা মজমা মিলেছে, কেউ কোন একটা ব্যবসায়িক পণ্য নিয়ে এসেছে, আসলে অনেক সময় মাইকিং করে, হ্যাঁ, অনেক কিছু কোলাপন দিয়ে ডাকে, ওরকম ভাবে ডাকতেছে, মানুষ সব চলে গেছে, মাত্র 10 থেকে 12 জন মুসলিম ছিল, আর সবাই ওই দিকে চলে গেছে। তখন আয়াত নাজিল হলো যে তোমরা যেই দিকে দৌড়াইছো ওটা কিন্তু স্থায়ী নয়, বরং আল্লাহ তাআলার কাছে যেটা আছে সেটা স্থায়ী, সেটা চিরস্থায়ী, সেটার দিকে তোমরা থাকো। এর পরবর্তীতে জুমার খুতবা আগে আনা হলো, আর কিন্তু ঈদের খুতবাটা পরেই রয়ে গেল। ভাইরা আমার, এই জন্য জুমার খুতবা শুনতে হবে মনোযোগ দিয়ে, কোনো কথা বলা যাবে না। 3 নম্বর অনর্থ কোনো কাজ করা যাবে না, জুমার খুতবার মধ্যে কথাও বলা যাবে না, কাজও করা যাবে না। মনোযোগ দিয়ে জুমার খুতবা শুনতে হবে, মনোযোগ দিয়ে জুমার খুতবা শুনতে হবে।